বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের মুখে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের উদ্যোগ নিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেখানে সর্বসম্মতিক্রমে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি সরকার গঠনের সিদ্ধান্ত করা হয়। বৃহস্পতিবার সকালে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তার সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে জানিয়েছেন কারা থাকছে এই অন্তর্বর্তী সরকারে। আসিফ মাহমুদ বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সিভিল সোসাইটির প্রতিনিধি, শিক্ষক, ছাত্র প্রতিনিধি, সংখ্যালঘু, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও আলেম সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করেই গঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়া গতকাল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন আজ দুপুর 2টায় ডক্টর ইউনূস দেশে ফিরবেন। তার সাথে আলোচনা শেষে রাত 8টায় বঙ্গভবনে শপথ নেবে নতুন সরকার। এই সরকারে 15 জন সদস্য থাকতে পারে বলেও জানান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার প্রস্তাবকে স্বাগত জানান। ডক্টর ইউনূসের সঙ্গে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, তিনি নিশ্চিত দেশকে সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাবেন। আতকিয়া মাইমুনা, বার্তা 24।